কি হয়েছে? এই যে শুনতেছেন, জুতাটা ধরেন। তেমনি হা করে চাই আছেন, মুখের ভিতরে তো মাছি ঢুকবো। জুতাগুলো আগে সুন্দরভাবে পরিষ্কার করবেন, তারপরে কালি করবেন, ঠিক আছে? আমার দিকে হা করে চাইয়া না থাইকা তাড়াতাড়ি হাত লাগান, আমার অফিসে যাইতে হবে, অফিসের সময় যাইতেছে। আচ্ছা করতেছি। উফ, সুন্দর করে কইরেন। হ্যাঁ। কাজের মধ্যে আবার ফাঁকি দিয়েন না। আপনার অনেক তাড়া আছে তাই না? হ, তা থাকবো না কেন, অফিসে টাইম হয়ে যাইতেছে। ও আচ্ছা। অফিস শেষ করে আজকে আবার শাকিব খানের সিনেমা দেখতে যাবো। অফিসের থেকে বাইরেতে বাইরে দেরি হয়ে যাবে, তো তখন আবার জুতাটা কালি করতে পারবো না, এর জন্য আগে জুতাটা কালি করে লয়ে যেতেছি। আচ্ছা জি করতেছি। হয়ে গেছে। আপনার বাংলা ছবি অনেক পছন্দ তাই না? পছন্দ মানে অনেক পছন্দ। আর ওইটা যদি শাকিব খানের সিনেমা হয় তাইলে তো কোনো কথাই নাই, শাকিব খান আমার সিনেমা লাগে। এই একটা ঝামেলা হয়ে গেছে, আমি তো ভুলে টাকা নিয়ে আসি নাই। থাক, আপনার টাকা দেওয়া লাগবে না। টাকা দেওয়া লাগবে না কেন? না মানে আপনি টাকাটা নিয়ে আসেন নাই, ভুলে গেছেন, এখন বিপদে পড়ছেন। মানুষ বিপদে বলে মানুষের পাশে দাঁড়ানো উচিত, আমিও পাশে দাঁড়াইলাম। এই আপনার ধান্দাটা কি? হ্যাঁ, পায়েল কিন্তু মানুষের চোখ দেখলে বুঝতে পারে ওই চোখ দিয়ে সে কি বলতে চায়। কি ধান্দা আপনার কোন তো? না না, আমার কোনো ধান্দা নাই, বিশ্বাস করেন। মানুষ বিপদে পড়লে তো মানুষের পাশে এসে দাঁড়াইতে হইব, আমিও দাঁড়াইলাম আর কি। হইছে, এই পায়েল কে ওরে মাগনা খাটায় না, বুঝেন নাই? আসছে। রে কি কয়ে গেল হুনুস নাই? মুখে তো মাছি ঢুকবে রে হালায়। বুঝছি বুঝছি। বাজানাইছস? ও মাইসি। আয় তোর কপালে একটু চুমু খাই, সারাটা দিন তোরে দেখি না। আমার কলিজাটা কত কষ্ট করে রে, আমার বুকটা জানি কেমন করে, বুঝি না। আম্মা তোমার না আমি কইছি অতিরিক্ত চিন্তা না করতে, তুমি আমার লাগে তো চিন্তা করো কে? তোর লাগে চিন্তা করুম না কার লাগে করুম বাজান? তুই ছাড়া আমার আছে কেডাই? আম্মা আমি বড় হইছি না, এখন আর চিন্তা করা লাগবে না, আমার ক্ষুধা লাগছে, যাও ভাত দাও যাও। আচ্ছা দিতাছি। আম্মা, আম্মা কি হয়েছে, শরীর খারাপ লাগতেছে? হ্যাঁ, হাত তো ঠান্ডা হয়ে গেছে, কি শরীর খারাপ লাগতেছে আম্মা? এখন কি করুম, কি 5 কিলো হয়ে গেল, আমি কি করুম? তোর কিছু করতে হইব না, একদিন এসে দেখবি ঘরে মজা পড়ে রয়েছি। আম্মা তুমি এসব কি কও? কেন কম না, তোরে যে কইতেছি বাজান একটা বিয়া কর বিয়া কর, তুই আমার কথা শুনতেছস? হ্যাঁ, আম্মা তোমার কি মনে হয় আমি বিয়ে করে ঘরে একটা বউ আনলে তুমি সুস্থ হয়ে যাইবা? একদম সুস্থ হয়ে যাবো রে বাজান, একদম সুস্থ হয়ে যাব। তুই বিয়া কইরা পরীর মতো একটা বউ আনবি, বউ হইল ঘরের লক্ষ্মী। আচ্ছা দেখি। দেখি না বাজান, শোন, মনের মতো যদি একটা সঙ্গী থাকে, আর সুখে দুঃখে বিপদে আপদে পাশে পাস্তরে, জীবনটাই অন্যরকম হয়ে যাবে। শোন বাজান, বউয়ের লোকে সারাদিন কথা কইতে কইতে টুকটাক কাম করতে করতে আমার দিনটা পার হয়ে যাবে। কষ্ট হইতেছে?
না, এই বয়সে আমার আর সবার কি আছে? তুই বিয়া করবি, বউয়ের কোলে নাতি নাতনি দেখা আমি মরতে চাই। আম্মা তুমি কি কও? নাতি নাতনি দেখে মরে যাবা মানে? তোমার অনেক বছর বাইসে থাকতে হইব, নাতি নাতনিদের পাইলা বড় করতে হইব। সারাদিন তুমি কানামাছি খেলবা, আমি আর আমার বউ দূরে দাঁড়া দাঁড়া দেখমু আর হাসমু। এই পোস্টারগুলো তো আগে দেখি নাই। আজকেই প্রথম টাঙাইছি। তা কি কারণে? ওই আপনার পছন্দ তো তাই। না মানে আমারও পছন্দ, আমাদের পছন্দ একটা মিল আছে। ও বুঝছি কি বুঝছেন? বুঝছি আপনার মতলবটা যে কি। মানে আপনি আমার পছন্দের হিরো হিরোইনের ছবি টাঙাইছেন যাতে আপনি আমারে খুশি করতে পারেন। কি হিরো হওয়ার শখ আছে নাকি? বাস্তবে তো সিনেমার হিরো হইতে পারুম না, তো আপনি চাইলে। থাক, আর কই তৈব না। অবশ্য আর কইও লাভ নাই। এই পায়েলের পিছে এত মানুষ ঘুরঘুর ঘুরঘুর করে, কিন্তু আমি কাউরে পাত্তাও দেই না। এই এবার টাকাটা দিয়ে চল। এই যে ধরেন আপনার টাকা। টাকাটা না দিলেও চলবো। আচ্ছা ঠিক আছে। টাকাটা না দিলেও চল। রে বাদশা, তোর দেখা এখনো শেষ হয় নাই? কাম হইছে? আরে কি আর কাম হইব দু? মুখ দিয়ে তো দূর দূর করতেছিস, কাজ কাম যা দেখতেছি তাতে তো মনে হয়েছে 100 কাম হয়ে গেছে। আচ্ছা তোর কি কোনো কাজ নাই? এই শাকসবজি কেনা বেচা বাদ দিয়ে তুই কি খালি আমার দিকে চায় থাকোস? তোর সবকিছু দেখা লাগবো কেন? কালা, তুমি এই বট গাছের নিচে বসে প্রেম প্রীতি করবা আর আমি দেখলি দোষ না? দোস্ত মায়েরা কিন্তু আমি চিনি। কি বলিস আসলেই? ও, ওরা ধানমন্ডি জিগাতলায় থাকতো। ঘরে সৎমায়ের নির্যাতন দিন রাত সইতে না পাইরা এই নিয়ামতের বস্তিতে এসে বাসা ভাড়া নিচ্ছে, দুই বান্ধবী এক লগে থাকে। তুই তো সব জানোস দেখতেছি। দোস্ত তুই আগাইতে পারোস, কামটা সারিয়ে ফেলাইলে খুব ভালো হবে। চাষিজান খুব খুশি হবে রে। আর পায়েলের মতো একটা বৌমা পাইলে তো বুঝছিস। খুশি তো আমি হইতে পারতাম, তবে পায়েলে রাজি হইব কিনা সেটাও তো একটা বিষয়। আরে বেটা রাজি হবে না মানে আজ নয় কাল হবে, কাল নয় পরশু হবে। তুই কাম চালাই যা। কিরে বাজান, ঘুমাইবি না? কি ভাবতেছস? তেমন কিছু ভাবতেছি না আম্মা। তুমি যাও না, তুমি ঘুমাইতে যাও, নাহলে তোমার শরীরটা খারাপ করবো। না ঘুমাইলে তো তোরও শরীর খারাপ করব। ঘুমায় যাওয়া যান। আচ্ছা আম্মা আমি ঘুমাবো না, তুমি যাও, তুমি আগে সও, যাও তুমি যাও। আচ্ছা যাও যাও, শরীরটা খারাপ করো না, যাও। এই রিকশা, এই থামান 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 বলতেছি, থামান। আমি এই কি চোখ কি অন্ধ? তুমি রিকশা চালাও কি না দেখা? আর আপনার অন্যটা তো চাকা লেগে গেলে দুর্ঘটনা ঘটে যাবো, এটা খেয়াল রাখবেন না আপনি? দুঃখিত, আমার আপনার এইভাবে বলাটা উচিত হয় নাই, আপনি আমার মাফ করে দিয়ে। না না, আপনি মাপ চাইতেছেন কে? আপনি তো আর কোনো অন্যায় করেন নাই। ঠিক আছে। কই যেতেছেন আপনারা? আমরা ওই আমাদের বান্ধবীর সাথে দেখা করতে নিউ মার্কেট যাইতাছি। আজকে আমাদের বান্ধবী আমাদের সিনেমা দেখাইবে, ওই যে বলাকা সিনেমা হল আছে না, ওইখানে।
আজকে তো ছুটির দিন, এর লেগে যাইতাছি। আচ্ছা যান এই মামা চলেন। যান, মাফ করে দিন আমার। কিরে মহল্লার কি অবস্থা? সব ঠিকঠাক? হ্যাঁ ভাই সবকিছু ঠিকঠাকই চলতেছে। আর তোর কি অবস্থা? হ্যাঁ ভাই সব ঠিক চলতেছে। যাক, সব জন্য ভালো ভালো চলে, খেয়াল টেয়াল রাখবি, ঠিক আছে? ভাই বল। জাকির ভাই, ভাই আপনার পাখি যেটা কিনতে চাইছিলেন। তাই তো। এই পাখিটা তো আপনি পোষ মানানোর লেগে অনেকদিন ধরে অপেক্ষা করতেছেন। যে পাখিরে খুঁজতেছি সেই পাখি আমার মহল্লা এসে পড়ছে। তোরা বয়, আমি আইতেছি। আপনি যাক, ভালো লাগতেছে ভীষণ। তুমি যে আমার চিনতে পারছো এই জন্য তোমার ধন্যবাদ। শুনেন, আপনারে আমি যা কওনে তা তো কইয়াই দিছি, আপনি আবার আমার সামনে এসে খাড়াইলেন কেন? তুমি বুঝো না সামনে এসে দাঁড়াইছি কেন? তোমার কথা তুমি কইছো, কিন্তু আমি তো তোমার ভালোবাসি, তোমার কথা আমি সন্তুষ্ট হইতে পারি নাই, এই জন্য বারবার তোমার সামনে এসে দাঁড়াই আমি। আপনি শান্তি পান কি পান না ওটা তো আমার দেখার ব্যাপার না। আমি এখন বাড়িতে যাবো, আমার যাইতে দেন। এই, তুমি এরকম করো কেন? হ্যাঁ, এই গরম তেলের ভিতরে ভাজা মাছ দিলে যেমন স্যাট স্যাট করে জ্বলে, এরকম করো কেন? তুমি আমার সাথে ভালোভাবে কথা বলতে পারো না? আর তাছাড়া তুমি তো সবই জানো আমি রাগলে কতটা হিংস্র এবং ভয়ঙ্কর হতে পারি। আপনার পাওয়ার আমার জানার দরকার নাই তো, কারণ আপনি আমার যে প্রস্তাব দিচ্ছেন ওই প্রস্তাবে আমি কোনোদিনই রাজি হব না। তুমি আমার একটু ভালোবাসলে কি হয়? হ্যাঁ, আর তাছাড়া তুমি তো অন্য করে ভালোবাসো না। তুমি যদি অন্য করে ভালোবাসতা আমি নিজে থেকে সরে আসতাম। তুমি একবার ভালোবেসে দেখো, আমি ছেলে হিসেবে খারাপ না। আচ্ছা আচ্ছা, এই কাহিনী আসলে ভাবছিলাম ব্যাপারটা সবার একটু পরে জানামো, যেহেতু আপনি এই কথাটা কইলেন তাহলে আপনারা এখনই জানাইতে। আমি একজনকে ভালোবাসি এবং খুব শীঘ্রই তারে বিয়ে করে ফেলবো, ঠিক আছে? ঠিক নাই বাবু, ঠিক নাই। ভাই পাখি পোষ মানছে। সামনে আয়। বস বসছে, আয় সামনে আয়। শোন, আমার মনে হইতাছে জাকির বেটার মতলব খারাপ। খারাপ কিছু না আবার কইরা বসে। সৎমায়ের জ্বালায় আর এই জাকিরের জ্বালায় জিগাতলার বাসাটা সাইরা বস্তিতে এসে ঘর নিয়ে থাকতেছি। এখনো জাকির আমার পিছু ছাড়ে নাই, এটা কোনো কথা কো? আচ্ছা, তুই যে জাকিরে কইলি তুই একজনরা ভালোবাসোস, তারাই নাকি বিয়া করবি। এখন ও যদি জিগায় তুই কারে ভালোবাসোস, তখন কি করবি? আমি জানি না কি করবো। এই জাকিরের চেহারাটা দেখলেই আমার কেমন জানি ডর লাগে। এই লেখা তখন মনের মধ্যে যেটাই সেটাই করে দিছি। আর জাকিরের মানে হ্যাঁ আমার পিড়িতেই পড়তে হইব, আর কোনো মায়া নাই। এই বেটা, টাকা পাইছস? আচ্ছা ঠিক আছে, ভাইয়ের কাছে পৌঁছেছে, টাকাটা ভালোভাবে। ভাই এখানে ভাই হ্যাঁ দেখিস। এই এই শুনো, তুমি ওইসব ভালোবাসা টালোবাসা ভুলে যাও। তুমি দিল মন দিয়ে শুধু আমারে ভালোবাসো। আমি কথা দিচ্ছি তোমার আমি রাজরানীর মতো রাখবো। আর তুমি যদি আমারে ভালো না বাসো, তুমি কিন্তু খুব খারাপ থাকবা। দেখেন, আমি হাত জোর করে কইতেছি, আপনারা আমার রাস্তা থেকে সরে যান। আর আপনি যেটা চাইতেছেন এটা কোনোদিনও সম্ভব না। এই সম্ভব না কেন? এই সম্ভব না কেন? হ্যাঁ, এই তোর ভাবি না, বুঝা বুঝা। দেখেন ও ভাবি, বাইরে কিন্তু মাথা গরম করে দিয়েন না। ভাইয়ের যদি মাথা গরম হয়ে যায় না, তাহলে কিন্তু এই জায়গার ভিতরে সিনেমার ওটা যাবো গা। ভাই যেটা কয় ভাইয়ের কথা রাজি হয়ে যান। আরে এই কই যাও? আমার রেখে কই যাও? তুমি চলে আসছো? ইয়ে মানে ইয়ে মানে কি? তুমি আগে চলো, তারপর আমি তোমার বুঝাই সব কিছু বলতেছি। আসো আসো। আপনার অসংখ্য ধন্যবাদ। আপনার না থাকলে যে আজকে কি হইতো? কি হইতো মানে? কোনো সমস্যা? না, কোনো সমস্যা না। এই রত্ন চল আসি।
কস কি পায়েল এমন কাজ করলো? হ, আমিও বুঝলাম না কেন করলো। তো আমার মনে হইতেছে কোনো ঝামেলা আছে। তুই কিছু জিজ্ঞাস নাই? জিজ্ঞাসছিলাম, কিছু তো কইলো না, শুধু কইলো আপনি না থাকলে বড় বিপদে পড়তাম। এই বান ভাই, কি হইছে ভাই? এই বাচ্চার বাচ্চা ভাই সামান্য মুসলিম ভাই, আমার দোকান বাকি থেকে নজর দিতে ওই কত দূরে টানছিস তো? কি কইতেছেন? আমি তো কিছু বুঝতাছি না। এই, বুঝতেছস না মানে আমার পাখির হাত ধরে রাস্তায় আটস, আর এটা বুঝছস না কি করছস? ভাই আপনি পাইলে কথা বলতেছেন, সত্যি বলতে আমি এইসব একদম খারাপ ফেলামু তোরে আজকে থেকে যেন ওর লগে না চলতে দেখি। আর যদি দেহি পাহাড়ের সাথে তোরে এমন বানামু একদম পায়ের থেকে মাংস আলাদা করে ফেলামু। ভাই ও আল্লাহ রে আল্লাহ, ওরে আল্লাহ। সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? ওই যে জাকির আছে না, ওর বাহিনী লয়ে আইসা বাদশা ভাইয়ের দোকান ভাঙচুর করে দিছে, আর বাদশা ভাইয়ের গায়েও হাত তুলছে। আমি মাত্র সবজি নিতে যাই শিবলু ভাইয়ের কাছ থেকে শুনে আইলাম। কি কোস? এখনই তাড়াতাড়ি চল। আরে আর কই যাস? আমি যাই কোনো লাভ হইব না, ঠান্ডা মাথায় বস। হায় হায়, আমার জন্য মানুষটার কত কিছু সহ্য করতে হইতেছে, কিন্তু তার তো কোনো দোষ নাই। আমি তারে কেমনে আমার বুক দেখাম কত? শোন পায়েল, জাকির তোর পিছে যেভাবে লাগছে, আমার মনে হয় খুব তাড়াতাড়ি একটা সিদ্ধান্ত নিতে হইব। হয়তোবা তোরে কাউরে বিয়া করে ফেলতে হইব, নাইলে এই এলাকা ছাইরা চলে যেতে হইব। তুই এটি কি কইতেছস? আমি এখানে চাকরি করি না? আরেকটা এলাকায় গেলে আমি আরেকটা চাকরি কই পাবো? আমার কে চাকরি দিব? তুই কর। আর কইতেছস বিয়ার সাথে কথা? বিয়ার সাথে কি কইলেই করা যায়? একটু সময়েরও তো দরকার আছে। শোন, তোর একটা কথা কইতে চাই। আমার মনে হয় কি জানোস, বাদশা ভাই তোর অনেক ভালোবাসে। যদি ভালোই না বাসতো, এত অপমানের পর তোরে কিচ্ছু কইলো না, হে মন খারাপও করলো না। আরেকটা কথা কই, ছেলে হিসেবে কিন্তু বাদশা ভাই মানুষটা খারাপ না, তুই একবার ভাইবা দেখতে পারোস। বুঝছি আপনার মতলবটা যে কি। মানে আপনি আমার পছন্দের হিরো হিরোইনের ছবি টাঙাইছেন যাতে আপনি আমারে খুশি করতে পারেন। কি হিরো হওয়ার শখ আছে নাকি? বাস্তবে তো সিনেমার হিরো হইতে পারুম না, ওই আপনি চাইলে। কি চোখ কি অন্ধ? তুমি রিক্সা চালাও কি না দেখা? আর আপনার অন্যটা তো চাকা লেগে গেলে দুর্ঘটনা ঘটে যাবো, এটা খেয়াল রাখবেন না আপনি? দুঃখিত, আমার আপনার এইভাবে বলাটা উচিত হয় নাই, আপনি আমার মাফ করে দিয়ে। আপনার এখানে ডাইকা আনছি, তার একটা কারণ আছে। কি কারণ? আমি আসলে বুঝতে পারি নাই, আমি আপনার হাত ধরছি এর জন্য আপনারে ওরা এত অপমান করব, এত মার দিব। আমার আসলে তখন আর কিছু করার ছিল না। জাকির অনেক খারাপ মানুষ। আমি যখন শুনছি আমার জন্য আপনার অনেক কিছু সহ্য করতে হয়েছে, আমার খুব খারাপ লাগছে। আপনার তো আর কোনো দোষ ছিল না। এখানে আপনারও তো কোনো দোষ নাই, আপনি বিপদে পড়ে সাহায্য নিচ্ছেন, এটা তো দোষের কিছু না। আপনি অনেক ব্যথা পাইছেন না? সত্যি কথা কইতে জাকিরের মায়েরও ততটা কষ্ট পাই নাই যতটা কষ্ট পাইছি আপনি আমার হাত ধরে যখন পরক্ষণে ছাইরা দিছেন। মানে আমার মনে হইতেছিল আকাশটা আমার মাথার উপর ভাঙা পড়বো। তখন যদি হাতটা না ছাড়তাম তাহলে তো পরক্ষণে বুঝতেও পারতাম না। কি ভালোবাসি। কি কইলেন? আরেকবার কোন। আমি আপনাকে সত্যি অনেক ভালোবাসি। রানীর চোখে পানি মানায় না, আমিও তোমার অনেক ভালোবাসি।
চোখের ভাষায় লুকিয়ে রাখা হাজার মনের কথা, তোমায় পেলেই পূর্ণ লাগে আমার সব ব্যথা। অভিমানী সন্ধ্যাগুলো তোমায় ছুঁয়ে হাসে, তোমার ছায়া জড়িয়ে থাকে আমার নিঃশ্বাসে। শহরের এই ব্যস্ত পথে হারিয়ে গেলে যদি, তোমার হাতি পথ দেখাবে হবে আমার নদী। ভাঙা মন ও স্বপ্ন দেখে তোমার মায়ার টানে, তুমি আছো বলে আজও বেঁচে আছি প্রাণে। তোমার জন্য জমিয়ে রাখা হাজারো নরম নালিশ, প্রেমের সাথে হবে সন্ধি, করব প্রেমের পলিশ। চাঁদের আলো ফুরিয়ে গেলেও ফুরাবে না টান, তুমি আমার শেষ কবিতা, শেষ প্রেমেরই গান। নীরব রাতের জানালাতে তোমার স্মৃতির ভিড়, তোমায় ছাড়া এই হৃদয়টা হয়ে যায় অধীর। একটু হাসি দিলে তুমি রঙিন হয় ভোর, তোমার নামে লিখে ফেলি না বলা সব ঘোর। বৃষ্টি নামা দিনগুলোতে তোমায় ছোঁয়ার ঘ্রাণ, তুমি এলে বুকের ভিতর জেগে ওঠে প্রাণ। ভালোবাসা নয় তো সহজ, তবু তোমার সাথে হাজার কষ্ট হার মেনে যায় হাত রাখলে হাতে। যদি কখনো দূরে সরে যাই সময়ের আয়োজন, তোমার জন্য থেমে থাকবে আমার এই মন। শেষ বিকেলের নরম রোদে লিখবো তোমার নাম, তুমি ছাড়া এই জীবনে। আমার আর দেরি সহ্য হইতেছে না বাজান, তুই বৌমারে আমার কাছে নিয়ে আয়, আমি তাদের নিজের চোখে একটু দেখতে চাই। আচ্ছা আম্মা, সামনে শুক্রবার অফিসটা ছুটি থাকবো, ওই দিন আমি নিয়ে আসবো না। এতদিনে তুই একটা কাজের কাজ করছস, শুভ কাজে আমি দেরি করতে চাই না বাজান, যত তাড়াতাড়ি বিয়াটা হইব ততই ভালো। আম্মা, বিয়ে শাদী করতে একটু সময় তো লাগবে, টাকা পয়সা জিনিসপত্র সবকিছু ম্যানেজ করার বিষয় আছে না। ওই সব নিয়ে ভাবিস না তো বাজান, যা পারবি তাই দিয়ে বৌমারে ঘরে তুলবি। তাই কি হয় আম্মা? পায়েলের মতামত একটা বিষয় আছে না। যে মানুষ মায়ায় বন্দী হয় তার জন্য অর্থ সম্পদ কোনো বিষয় না। তোর কাছ থেকে বৌমা সম্পর্কে যা যা শুনছি তাতে মনে হয়েছে মায়াটা মায়ায় আটকাইছে। তুই ভাবিস না তো? বাহ, খুব সুন্দর কথা কইছো, পরানটা জুড়ে গেছে। ঠিক আছে, কইছো যেহেতু দেখা করে দিব না। পানি যতটুকু না বাজান। তোমার জন্য জমিয়ে রাখা হাজারো নরম নালিশ, প্রেমের সাথে হবে সন্ধি, করব প্রেমের পলিশ।
একটা দেখবেন? কোনো ডিজাইন আছে ভাই? একটা ডিজাইন আছে, এটা একটা ডিজাইন আছে। ভাই আমার কাছে এই রংটাই পছন্দ হয়েছে। আচ্ছা, দাম কত শাড়িটার? এটা 5000 ভাইয়া। 5000? জি। 5000 টাকা না, থাক, ঠিক আছে ভাই। কোনো সমস্যা ভাইয়া? না ভাইয়া, কোনো সমস্যা না। শাড়িটা আমার খুব পছন্দ হয়েছে। আমি খুব সাধারণ একজন মানুষ, 5000 টাকা দিয়ে এই শাড়িটা কেনার সামর্থ্য আমার নাই। তবে প্রিয়জনকে শাড়িটা উপহার দিতে পারলে মনটা খুব ভালো লাগতো। আসেন ভাই, আপনার কথা শুনে ভালো লাগছে, আসেন, শাড়িটা দিতে চাচ্ছি আপনাকে, আসেন। থাক ভাই, আমি আসি। আসেন ভাই, একটু বসেন, দেই যতটুকু সম্ভব কমে রাখবো, বসেন প্লিজ। আমার কথা ভালো লাগছে, যতটুকু সম্ভব, এটা না রাখলে না সেটাই রাখবো, বসেন। এই যে এটা আঁচলটা আর ফুল বডিটাই কাজ করো। ভাই এটা সর্বশেষ কত দামে দিতে পারবেন আমার? আপনার কথা ভালো লাগছে, যতটুকু সম্ভব আমি সকালবেলা লাভ করবো আপনার জন্য, একবারে কিনা দাম রাখবো আপনার জন্য। কত ভাই? দেখতেছি আমার ভাই 2500 কিনে আছে, 2500 রাখবো। 2500 না ভাই? একবারে যেটা না রাখলি নয় আর 2500, 1000, ভাইজান আমার কাছে সর্বমোট 1870 টাকা আছে। ভাই বাকি টাকা কি কালকে দিতে পারবেন? পারবো ভাই। ভাই আমি একটা কাজ করি, আগামীকাল সব টাকা নিয়ে এসে একেবারে তারপর শাড়িটা নিয়ে যাই। সমস্যা নেই, আপনি নিয়ে যান, বাকি টাকা কালকে দিয়ে যান, আমি প্যাকেট করে দিচ্ছি। ধন্যবাদ ভাই। একটা বক্স দাও তো, একটা প্যাকেট দাও, ভালো প্যাকেটটা দাও। বাইরে ভালো লাগছে, শাড়িটা দিচ্ছি। ধন্যবাদ। এই, তুই আমার সাথে অনেক বেয়াদবি করছিস। তোর আমি বিয়ে করুম মানে এখন এই মুহূর্তে বিয়ে করুম তোর আমি। চল। আরে কি করতেছেন? হাত ছাড়েন। চল, কোনো কথা কবি না। তোর যে বারবার বলি ভালোবাসি ভালোবাসি, ভালো লাগে না, চলি না। সরেন আপনি আমার সামনে থেকে। এই, এই, চল। আরে আরে বাচ্চা, চুপ। ছাড়েন আমার হাত। কোনো কথা হবে না, একদম মেরে ফেলাবো। চল। আরে কি করছেন? কিরে মুচির বাচ্চা, তুই আমার সামনে দাঁড়ায় কি করস? জাকির, পায়েলের হাত ছেড়ে দে কইলাম। আরে বাপ রে বাপ, নায়ক আছে নায়িকারে বাজাইতে। তোর সামনে কি অবস্থা করি দেখ, খালি চা চা দেখ আমি কি করি। পায়েল চলো, চলো। এখানে ধরে আমার বাচ্চা এখন হইতেছে না কেন? কি হইলো? বাইরে কি একটা শব্দ? হ্যাঁ? রত্না, এই রত্না, কি হইছে? এই বাইরে না মানুষের দৌড়ঝাঁপের শব্দ শুনতেছি, আমার তো অনেক ডর লাগতেছে। উঠ না। আরে ঘুমা, তোর টেনশনের কিছু নাই। আর ওইলেই বাকি, তোর ঠেকানোর ক্ষমতা আছে হন। ঘুমা। কিন্তু আমার তো ঘুমাইতেছে না। যা একটু পানি খা, পানি খায়া ঘুমায় পড়বো। বাদশা কইছে চাচি নাকি খুব দ্রুত বিয়ার কাজটা সেরা ফেলতে চায়, আর বাদশারও তাই ইচ্ছা। তাহলে আর দেরি করা ঠিক হইব না, তুই তাড়াতাড়ি বিয়ার কাজটা সাইরা ফেল। আমি ওইটাই ভাবতেছি, কিন্তু চাচির লগে তো দেখা করতেইব। চাচি নাকি আমার দেখতে চাচ্ছে। বাহ, এই আয় তো। এই জায়গার এই অবস্থা কেন? কি হয়েছে রে? আল্লাহই জানে কি হইছে। আমি তো কিছুই বুঝতে পারতেছি না। শিবলু ভাই,
এই জায়গার এই অবস্থাকে কি হয়েছে? আর বাচ্চা কই? আমার তো সেই কথা রে বোন, বিশাল বড় সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? কি হইছে শিপ্র ভাই? খুইলা কোন কি হইছে? গতকাল একদল লোক আইসা বাচ্চারে তুলে নিয়ে গেছে। এলাকার সবাই বলা বলি করতেছে ও নাকি এলাকার সবচেয়ে বড় সন্ত্রাস হিসাবে তারা পুলিশে ধরে নিয়ে গেছে। তার নামে নাকি 7-7টা মার্ডার কেসের মামলা। বিশ্বাস করো, আমি সেই ছোটবেলার থেকে আমি বাচ্চারে চিনি, কোনোদিন বাচ্চা এই কাজ করতে পারে না, কোনোদিনও না। আমিও বাচ্চাটা চিনি, আমার বাচ্চা এই কাজ করতে পারে না। বাচ্চাটা ফাঁসানো হয়েছে। হ, আমার তাই মনে হয়েছে। থানায় গেছে, থানায় যায় বাচ্চারে খুঁজে পাইতেছে না। এই কথা শুই না চাষি কানতে কানতে খালি বারবার অজ্ঞান হয়ে যাইতেছে। বাচ্চা রে, আমার বাচ্চা, ও বাচ্চা রে, আমার বাচ্চা খুন করতে পারে না। আমার বাচ্চা কারো কোনো ক্ষতি কোনোদিনও করতে পারবে না। ও বাচ্চা, বাচ্চা রে, আমার বাচ্চা রে। তুমি কে মা? আমি পায়েল। ও, তোমার কথা বাচ্চা মানে কইছে। আচ্ছা মা, তুমি কও, আমার বাচ্চা কি খুন করতে পারে? আমার বাচ্চা কারো কোনো ক্ষতি করতে পারে? আচ্ছা, কার ক্ষতি করতে পারে না, আর খুন তো করতেই পারে না। আমার বাচ্চা নাই না দাও, আমার বাচ্চা নাই না দাও, আমার মানিক রায় না দাও তোমরা।